মেন সেবা আমি আমি দেখতেছি আসলে মেয়ের বাড়াবাড়ি আমারও পছন্দ হইতেছে না। আপনি কি দেখবেন? হ্যাঁ, আপনার চেয়ারম্যান হচ্ছে তো কি হইছে? আমার পোলা তো মেম্বার, তো কি হইছে? হ্যাঁ, কার সাথে কেউ কম আছে না? একদম উপরেই আছে। মেন সেবা আমি আমার মায়েরা বুঝাইতেছি, জামাইরে যাতে পুলিশে না নেয় আমি সে ব্যবস্থা করতেছি। এখন বুঝান যায় আপনার ভাইয়ের আমি বুঝাইতেছি মেন সেবা। চেয়ারম্যান হইছে দেখে একেবারে সে যা খুশি তাই করবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোন সময় এলেন? এই তো এসেছি। আপনার ওয়াইফ হ্যাঁ। চেয়ারম্যান ম্যাম ফোন দিয়েছে এই জন্য এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাডাম ফোন দিচ্ছে। আসেন স্যার, আসেন ভিতরে আসেন। স্যার নাস্তা। হ্যাঁ, চা নাস্তা খাওয়ার জন্য আসেনি। আপনি তো নারী নির্যাতন করেছেন, আপনার ওয়াইফের গায়ে হাত তুলেছেন, সে ফোন দিয়েছে তাই অ্যারেস্ট করতে এসেছি। আমার অ্যারেস্ট? আমার বউ? হ্যাঁ, আপনি নারী নির্যাতনকারী, আপনার ওয়াইফের গায়ে হাত তুলেছেন, এই জন্য উনি ফোন দিয়েছে, আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছি। কি কোন? খবরদার, আমার ছেলেরে অ্যারেস্ট করবেন না। আমার ছেলে নির্দোষ, আর কোনো দোষ নাই। অফিসার, এই মুরব্বী মহিলা যদি বেশি কথা কয় না, ওনার কোমরে দড়ি বাইন্দা ওনারও থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেও কিন্তু আমার উপর অনেক অত্যাচার করছে। সি বৌমা, তুমি আমার এমন একটা কথা বলতে পারলা? যেই মানুষটা কোনোদিন তোমার সাথে উচ্চস্বরে কথা কই নেই, এই অভিযোগটা দেওয়ার আগে তোমার কি একটুও কষ্ট হয় নাই? তোমার একটুও কি গলাটা কাঁপে নাই? না, কাঁপে নাই। কবিতা, তুই কিন্তু সব কিছু তো খুব বাড়াবাড়ি করতেছিস। এত বাড়াবাড়ি ভালো না। শোন, আল্লাহ বেশি বাড়াবাড়িরে ফালায় দেয়। আব্বা, তুমি কিন্তু নিজের সন্তানের পক্ষ না নিয়ে আরেকজনের পক্ষ নিয়ে কথা কইতেছো। এটাও কিন্তু এক ধরনের গাদ্দারি। এই, আপনাদের ড্রামা বন্ধ করেন তো, সরকারি ডিউটিতে আছি, আপনাদের এই ড্রামা দেখার জন্য আসিনি। ম্যাডাম, আপনি কি আপনার অভিযোগ তুলে নিতে চান? না, আমি চাই এই মেম্বারের উপযুক্ত শাস্তি হোক। সে আমার উপর অনেক অত্যাচার করছে। তাসকিন, জামানকে গ্রেপ্তার করো। এক মিনিট স্যার। তোমার এই অতিরিক্ত বাড়াবাড়ির ফল যে কতটা খারাপ হইব এটা তুমি ভাবতেও পারবে না। এটা একমাত্র আল্লাহই জানে। চলেন স্যার। বৌমা, আমি তোমার কাছে হাত জোর করি, তুমি আমার ছেলেটারে জেলে পাঠাও না। তুমি অভিযোগটা তুলে নাও মা। বিয়ে সাহেব আপনার কিছু বলেন না। আম্মা, এত মন গলানো কথা বলে তো কোনো লাভ নাই। আপনার পোলার না ঘাড়ের রক একটা বাঁকা আছে। এই যে থানায় গেছে না, ওখানে গিয়া যদি থেরাপি খায় একটু সোজা হয়। মা, বৌমা, ওমা শোন, মা গো, ওমা, কাজটা ঠিক করলো না আপনার মেয়ে। ওমা শোন। বাজান, বাজান, ও বাজান, তুমি আইছো? হ্যাঁ মা, আইসি মা। আমি কতটা রাত যে ঘুমাইতে পারি না, তোর আমি বুঝাইতে পারো। হ্যাঁ মা, তোমার চেহারা দেখে বুঝতেছি মা তুমি কত কষ্ট, তোমার দিন গেছে, কতটা রাত তুমি জায়গায় ছিলা, কত রাত তুমি ঘুমাইতে পারো নাই। তোমার চেহারা দেখে বুঝছি। হরে বাজান, ঠিকই কইছস। আরে আম্মা, আপনি কি এখানে থেকে কান্নাকাটি করবেন নাকি? আপনার পোলারে ঘরে নিয়ে যাবেন না? আয় ঘরে চলো, আজকে তোমার পছন্দের অনেক কিছু রান্না করছি আমি। তোর হাতের রান্না আমি খাবো না, তোর হাতের রান্না খাইবো কুত্তা বিলাই। কেন কুত্তা বিলাই খাইবো কেন? আমার রান্না তো আমার স্বামী খাইবো। খবরদার করলে আমার একদম টাচ করবে না। আমার টাচ করার সমস্ত রকম অধিকার তুই হারাই ফেলেছিস। কি কি কইতেছো? মাথা ঠিক আছে তো তোমার? আমার মাথা ঠিকই আছে এবং আমি সিদ্ধান্ত নিছি আমি তোর ডিভোর্স দেব। কি? তুমি আমার ডিভোর্স দিবা মানে? হ্যাঁ, যা শুনছস তাই। শেষ পর্যন্ত তুমি আমার গায়ে এই ডিভোর্সের কলঙ্ক দাগ দিবা? হ্যাঁ দিব,
তোর গায়ে সেই দাগি দেওয়া উচিত। এগুলা কি কইতেছিস বাজান? বাবাজি ভুলেও এরকম খারাপ কথা মুখে হয় না বাবা। আব্বাজান খারাপ কথা না, আর ভুলে না, আমি ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে সিদ্ধান্ত নিছি আমি আপনার মায়ের তালাক দিব, আপনার মায়ের লগে আমি সংসার করব না। কারণ চেয়ারম্যান হওয়ার পর থেকে অহংকারে মাটি তোর পা পড়ে না। তুই সাপের 5 পা দেখছস, স্বামী স্ত্রীর এত মধুর সম্পর্কটা তুই দুজক বানায় হেলাইছস। আব্বা আমি মেম্বার, ছোট পোস্ট, অসুবিধা নেই। আপনার মাইয়া চেয়ারম্যান, আমি পরিষদে যাই, ও কয় আমি তার স্বামী, আমি বাকি লোক লাইনে খাড়াই ওর লোকে দেখা করব। আমি বলে রেশনের চাইল চুরি করছি, আমার জনগণের কাছে আমার চোর সাব্যস্ত করছে আপনার মাইয়া। আমার পুলিশে দিছে, জেল খাটাইছে, আপনার মাইয়া অহংকার পাওয়ার, তার পাওয়ার খাটাইছে আমার উপরে। জামাই বাবাজি, আমি তোমার মুরব্বী শ্বশুর জোড়হাত করে করতেছি, আমার মায়াটারে আর একটাবার সুযোগ দাও। তুমি আমার ক্ষমা করে দাও না। আমি আমি আজকের পর থেকে তুমি যেভাবে চাইবা সেভাবেই চলবো। আমি কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি আর করবো না। আর একটা কথা না, এই মুহূর্তে এখনই তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবা, আমার বাড়ি ছেড়ে বাইরে যাও। আমি তোমার চাইলে এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কোনো মাপ নাই। আব্বা আপনি আপনার বাইরে নেওয়ার বাড়ি থেকে বাইরে যান, এক্ষুনি বাইরে যাবেন গিয়া। বাবারে, বৌমার ভুল বুঝতে পারছে, বৌমার মাফ করে দে তুই, এই শেষবারের মতো মাফ করে দে। হ্যাঁ আমার মাফ করবেন মুরব্বী, আপনি আমার বাপের সমান, আপনি আমার রিকোয়েস্ট করে লাভ নাই। আপনার মায়ের লগে আমি আর সংসার করতে পারব না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। বাবাজি, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, যতই সিদ্ধান্ত জানাই দাও না কেন আমি যাবো না। আব্বা তুমি ছাড়ো তোমারে। জোর করিস না, এটা জোর করার সম্পর্ক না। আব্বা এটা আমার বাড়ি, আমার ঘর, আমি যাবো না, তুমি ছাড়ো। মা বোঝার চেষ্টা কর, জোর করার সম্পর্ক না। আম্মা আপনি কিছু কন আমার আব্বারে। আব্বা আর মা